সো ক্লাসটি হলো যে কোনো কিছু ভালো লাগা, কোনো কিছু করতে পছন্দ করা। যদি বলি আমার তোমাকে ভালো লাগে, আমার তাকে ভালো লাগে, আমার সাদিয়াকে ভালো লাগে, এগুলো আমরা কিভাবে বলবো? এগুলা নিয়ে আজকের ক্লাসটা, ভালো লাগা বা পছন্দ করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে হলো আমাদের ফ্রি স্পোকেন কোর্সের 11 নম্বর ক্লাস। খুবই একটা মজার স্ট্রাকচারের ক্লাস। আমরা বলি যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এটাকে আমরা অ্যাডভান্স ওয়েতে বলতে পারি। উই ক্যান সে ইন অ্যাডভান্স ওয়ে আই এম ফন্ড অফ ইউ, আমার তোমাকে ভালো লাগে। তো দেখুন আমরা বোর্ডে লক্ষ্য করি, যদি বলি যে আমার তোমাকে ভালো লাগে, তাহলে কি জাস্ট ফন্ড অফ, এটা হলো 24 নম্বর স্ট্রাকচার, ভালো লাগা বা পছন্দ করা। ঠিক আছে, সো ফন্ড অফ মানে ভালো লাগা বা পছন্দ করা। যদি বলি যে তো আমার তোমাকে ভালো লাগে, জাস্ট আই এম ফন্ড অফ ইউ, আমার তোমাকে ভালো লাগে। যদি বলি যে আমার রাফিকে ভালো লাগে, তাহলে আই এম ফন্ড অফ রাফি। ঠিক আছে, যদি বলি যে আমার সাদিয়াকে ভালো লাগে, তাহলে কি আই এম ফন্ড অফ সাদিয়া। ঠিক আছে, যদি বলি যে আমার তাকে ভালো লাগে, তাহলে কি আই এম ফন্ড অফ হিম, আমার তাকে ভালো লাগে। সো এটা হলো এম দিয়ে। ঠিক আছে, আই এম ফন্ড অফ ইউ, আমার তোমাকে ভালো লাগে। এখন যদি বলি যে আমার তোমাকে ভালো লাগছিল, তাহলে কি আই ওয়াজ। ঠিক আছে, বারবার টু দিলেই হয়ে যাবে। আই ওয়াজ ফন্ড অফ ইউ, আমার তোমাকে ভালো লাগছিল। আই ওয়াজ, সবগুলো যদি ওয়াজ দেই, তাহলে কি আই ওয়াজ ফন্ড অফ রাফি, আমার রাফিকে ভালো লাগছিল। এখন লাগে না। আই ওয়াজ ফন্ড অফ সাদিয়া, আমার সাদিয়াকে ভালো লাগছিল, হয়তো এখন লাগে না। এরকম বোঝাচ্ছে কি আই ওয়াজ ফন্ড অফ হিম, আমার তাকে ভালো লাগছিল। ঠিক আছে, সো এম দিলে হবে আমি তোমাকে পছন্দ করি, আমার তোমাকে ভালো লাগে। ঠিক আছে, আর ওয়াজ দিলে হবে আমার তোমাকে ভালো লাগছিল। সো আই এম ফন্ড অফ রাফি, মানে আমার রাফিকে ভালো লাগে। আর যদি বলি যে আই ওয়াজ ফন্ড অফ রাফি, তাহলে আমার রাফিকে ভালো লাগছিল। ঠিক আছে, সো এভাবে অক্সিলারি চেঞ্জ করে বলতে পারেন। ঠিক আছে, সো এখন যদি আমি বলি যে আমার পড়তে ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে, আমার ঘুমাতে ভালো লাগে, আমার এটা করতে ভালো লাগে, আমার মাছ ধরতে ভালো লাগে, আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে। সো এগুলো আমরা জাস্ট বলতে পারি, জাস্ট ইংলিশটা বসাই দিলেই হবে। যে মনে করেন যে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাহলে ঘোরাঘুরি ভার্ব কি? রোম। ঠিক আছে, ROAM, রোম। সাথে একটা কি দিতে হবে? ING, কারণ এগুলা কি প্রিপজিশন। অফ, ইন, উইদাউট, অন, এগুলা থাকলে কি এরপর যদি ভার্ব বসে, তাহলে কি আইএনজি দিতে হয়। ঠিক আছে, অফ থাকার কারণে রোমিং হয়েছে, নয়তো কি এতটুকু হইতো জাস্ট কি রোম। ঠিক আছে, যে কোনো প্রিপজিশনের পর, সব প্রিপজিশনের পর কি ভার্বের সাথে আইএনজি হবে। গো হলে গোয়িং হবে, ইট হলে ইটিং হবে, কাম হলে কামিং হবে, রিড হলে রিডিং হবে, রাইট হলে রাইটিং হবে, ইত্যাদি। ঠিক আছে, তবে একটা ভার্ব ছাড়া, টু। ঠিক আছে, তবে টু এর পর মাঝে মাঝে আইএনজি হয় যদি ফ্রেজ হয়। ঠিক আছে, তো সবসময় মনে রাখতে হবে টু ছাড়া সব প্রিপজিশনের পর ভার্ব বসলে সেটার সাথে কি আইএনজি করতে হবে। ঠিক আছে, একটা বলে দিলাম। এখন আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে। এখন যদি বলি যে আমার পড়তে ভালো লাগে, তাহলে কি আই এম ফন্ড অফ রিডিং, পড়া বার কি রিড, তাহলে কি আই এম ফন্ড অফ রিডিং। ঠিক আছে, এখন যদি বলি যে আমার খেলতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে না, আমার খেলতে ভালো লাগে, তাহলে কি আই এম ফন্ড অফ প্লেইং, PLAYING, প্লেইং। ঠিক আছে, সো এভাবে আপনি ভার্বগুলো চেঞ্জ করে, সাবজেক্টগুলো চেঞ্জ করে করতে পারেন। আই এম ফন্ড অফ রোমিং মানে কি আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর যদি বলি যে আই ওয়াজ ফন্ড অফ রিডিং, রোমিং, তাহলে কি আমার ঘোরাঘুরি করতে ভালো লাগছিল, এখন লাগে না। আই এম ফন্ড অফ রিডিং মানে কি আমার পড়তে ভালো লাগে। আর যদি বলি যে আই ওয়াজ ফন্ড অফ রিডিং, তাহলে কি আমার পড়তে ভালো লাগছিল। ঠিক আছে, সো আবার আমরা চাইলে সাবজেক্ট গুলোও চেঞ্জ করে দিতে পারি। সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট কি এখানে মনে করেন যে আই এম ফন্ড অফ রোমিং, আমার ঘুরতে ভালো লাগে। যদি বলি যে তোমার ঘুরতে ভালো লাগে, তাহলে কি হবে? ইউ। আই এর বদলে কি দিবেন? ইউ, তাহলে কি আই বাদ তোমার ঘুরতে ভালো লাগে। যদি বলি যে রিড, তোমার পড়তে ভালো লাগে, তাহলে কি ইউ ইউ আর ফন্ড অফ রিডিং, তোমার পড়তে ভালো লাগে। তবে এখানে এম হবে না। ইউ কোনোদিন দেখছেন কি যে ইউর সাথে এম হয়? ইউর সাথে কি হয়? আর আমরা বলি না যে ইউ আর এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, মানে আই এম হয়। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ গুড বয়, ইউর সাথে আর হয়। সো ইন দ্য সেম ওয়ে ইউর সাথে এখানে কি হবে? আর হবে। সো ইউ হ্যাভ টু ইউজ অ্যাকর্ডিং টু ইউর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, সো আপনাকে এভাবে ব্যবহার করতে হবে অক্সিলারি গুলা, বিভার গুলা। সো আমাদের মনে রাখতে হবে এম, এই যে এম, ইজ, আর এগুলো হলো ভার্ব ওয়ান। ঠিক আছে, আর ওয়াজ, ওয়ার, এই দুইটা হলো ভার্ব টু। ঠিক আছে,
যদি বলি লাগছিল, ভালো লাগছিল, এটা লাগছিল, খেলতে ভালো লাগছিল, তাহলে কি এই নিচের গুলা, ঠিক আছে। আর লাগে, ভালো লাগে উপরের গুলা, ঠিক আছে। সো আজকের স্ট্রাকচারটা আমাদের এতটুকুই। সো ভিডিওটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর অনেকে সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, যেটা হলো সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করুন, যাতে আমি সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আরো মজার মজার ভিডিও, মজার মজার ক্লাস আপনার জন্য নিয়ে আসবো, যাতে আপনার সহজেই ইংরেজিতে কথা বলতে পারেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটি এতটুকুই। সো ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।